আমাদের ব্রেন কিন্তু মারাত্মক একটা জিনিস। পৃথিবীতে যা কিছু ভালো কাজ বা খারাপ কাজ হচ্ছে বা হবে সবই কিন্তু কারোর না কারোর চিন্তা ভাবনা। যেমন অ্যাটম বম বলো, তাজমহল বলো কিংবা এরোপ্লেন বলো, সবই কিন্তু মানুষের আগে ব্রেনের চিন্তা ভাবনা হয়েছে, তারপরে সেটা বাস্তবায়িত হয়েছে। তাই আজকে ম্যানিফেস্ট কি করে করে বা ম্যানিফেস্টের মাধ্যমে তোমরা কি করে অসাধ্যকে সাধন করতে পারবে, সেইটাই আমি আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। তাই দেরি না করে ভিডিওটি শুরু করছি। আমি আমার জীবনে দুটো ভীষণ খারাপ রিলেশনশিপ থেকে বেরিয়েছি। ফার্স্ট রিলেশনশিপ থেকে আমি নিজেকে বের করতে চাইনি বলেই বারবার তাকে ম্যানিফেস্ট করেছি, আর সে চলে গিয়েও বারবার আমার জীবনে ফিরে এসছে। তাহলে ভাবো ম্যানিফেস্টের কতটা পাওয়ার হতে পারে। ছেলেটা বিশ্বাস করো ভীষণ বাজে ক্যারেক্টারের ছিল, ভীষণ বাজে স্বভাব ছিল। তাই তাও তাকে আমি ম্যানিফেস্ট করেছি, আর সে এসছেও। সে আমাকে ভীষণভাবে মানসিক কষ্ট দিয়েছে। কত যে বছরের বছর অ্যাংজাইটির ট্যাবলেট খেয়েছি, ডিপ্রেশনের ট্যাবলেট খেয়েছি, হসপিটালের চক্কর কেটেছি, মানে প্যানিক অ্যাটাক আসতো আর কি, হাত পা কাঁপতো, ঘুমাতে পারতাম না, খেতে পারতাম না, বদ্ধ ঘরে থাকতে পারতাম না, শ্বাস নিতে কষ্ট হতো, এত জোরে হার্টবিট মানে বিট করতো, আমি নিজে শুনতে পেতাম, মানে জ্যান্ত লাশের মতন। তাকে ভোলার জন্য আমি আবার একটা রিলেশনশিপে গেছি, কিন্তু ওই আমার যে তাকেই লাগবে, কি ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে কোনো জ্ঞান, কাণ্ড জ্ঞান নেই আমার। না, চারিদিকে শুধু ওকেই আমার চাই। মানে ওই শ্রীরাম ঠাকুর যেরকম স্বামী বিবেকানন্দকে জলে ডুবিয়ে বলেছিল যে তুই এরকম করে কি মাকে সাধনা করতে পারবি, আমিও ঠিক পিওর থেকে লয়াল থেকে আমি সেইভাবে তাকে সাধনা করেছি বলে সে খারাপ হয়েও বারবার আমার কাছে ফিরে এসছে। এটা ছিল সিক্সথ টাইম যে ইউনিভার্স তাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। এই টাইম আমাদের বিয়ের কথা, বিয়ে অবধি কথা এগুলো, কিন্তু ওই যে ওর স্বভাবই তো খারাপ, ও তো নেগেটিভ এনার্জি আর আমি তো পিওর সোল। তা এইবারও বাধা পড়লো। তবে এইবার ওর বাবা ছেলেটার চিন্তা করতে করতে না মারা গেলেন। তারপরে আমি নিজেকে প্রশ্ন করলাম, যে নিজের বাবার মূল্য করছে না সে আমার কি মূল্য বুঝবে। তাই নিজের ব্রেনকে দুটো কোশ্চেন বললাম। একটা হচ্ছে আমার সম্মান চাই, 2 নম্বর হচ্ছে আমি ছাড়া আমার বাবা মাকে দেখার কেউ নেই। আমি যেখানে কাজ করতাম সেখানে কিন্তু পয়সা থাকলেও সম্মান ছিল না। তাই আমি ভোলে বাবা, মানে আমার সুপ্রিম পাওয়ার, আমার কাছে আমার ভোলে বাবা হতে পারে, তোমার কাছে সেটা অন্য কিছু হতেই পারে, কিন্তু সেটা সুপ্রিম পাওয়ার। সুপ্রিম পাওয়ার মানে ভোলে বাবাকে আমি বললাম যে আমাকে একটা সম্মানজনক কাজ চাই। তাই আমি যেমন লক্ষ্যকে স্থির করেছি সেই অনুযায়ী খেটেওছি, মানে পড়াশোনা জারি রেখেছি। তাই একটা সময় গিয়ে আমি স্কুলে জব পেলাম, সম্মান পেলাম। খুব অদ্ভুতভাবেই আমার চারো সাইড থেকে না নেগেটিভ লোকজন সরে গিয়ে পজিটিভ লোকজনের সাথে আমার ওঠা বসা শুরু হলো। অনেক প্রাইভেট টিউশন পেলাম, মানে সম্মান পেলাম যেটা আমার দরকার ছিল, আর এখনো পাই। তাই শুধু বসে বসে ভাবলে হবে না, তুমি যে লক্ষ্যটাকে স্থির করেছো সেই লক্ষ্যটাকে পৌঁছানোর জন্য তুমি কতটা হার্ড ওয়ার্ক করছো তার উপর ভিত্তি করে তোমার ম্যানিফেস্ট কাজ করবে। তুমি এই মুহূর্তে ভাবছো যে আমি চাকরি পাবো, পরের মুহূর্তেই ভাবছো যে আমার দ্বারা হবে না, আমি চাকরিটা পাবো না, তাহলে কিন্তু এইখানেই তোমার ম্যানিফেস্ট কাজ করবে না, এখানেই ব্রেক হয়ে যাবে। তোমাকে লক্ষ্যে স্থির থাকতে হবে, নিজেকে ভিজুয়ালাইজ করতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, আর তোমার এই লক্ষ্যকে ভেদ করার জন্য যা সকল বাধা বিপত্তি আসবে তুমি কিন্তু তাকে অতিক্রম করতে রেডি। দেখবে তোমার উইশ নিজে থেকেই পূরণ হয়ে যাবে। আমি আজকে যে পার্টনারের সাথে রয়েছি তাকেও আমি ম্যানিফেস্ট করেছি। আমি রোজ সোমবার ভোলে বাবার কাছে যেতাম, আর একটা কথাই বলতাম, বাবা তুমি আমাকে এমন একটা পার্টনার দেবে যে আমার বাবা মাকে দেখবে,
আর যখন রাত্রে ঘুমোতে যেতাম তখন আমি নিজেকে ম্যানিফেস্ট করতাম। ম্যানিফেস্ট মিন্স ভিজুয়ালাইজ করছি যে আমাকে সে কেয়ার করছে, আমার সম্মান করছে, আমি যেমন আমাকে ঠিক তেমন ভাবেই মেনে নিয়েছে, আমার বাবা মার আপদ বিপদে সে পাশে আছে। আর আমি যখন ঘুমিয়ে পড়তাম আমি কিন্তু সেই জীবনটাই কিন্তু মানে স্বপ্নে দেখছি, ভাবছি, নিজেকে ভাবছি না আমি সেই স্বপ্নটাকে। আমরা কি করি যখন স্বপ্ন দেখি তখন মনে হয় না আমি যে ওই জীবনটাতেই রয়েছি, আমার সাথেও ঠিক তাই হয়েছে। তার মানে আমি এখন যে জীবনটা লিড করছি আমি কিন্তু তখন থেকেই সেই জীবনটাকে ভেবে রেখেছি বা সেই জীবনে আমি তখন থেকেই ছিলাম। তাই জন্য আজকে প্রেজেন্টে আমি কিন্তু আমার নিজের মতন করে আমি আমার জীবন কাটাতে পারছি। তা তুমি যদি বড়লোক হতে চাও, তুমি যে কাজটা করছো সেই কাজটায় তুমি ভীষণভাবে স্যাটিসফাই, তুমি সেই কাজটা নিয়ে ভীষণভাবে হ্যাপি, তাই তুমি একটা মানে হেলদি লাইফ লিড করছো, তোমার আশেপাশে কোনো নেগেটিভ পিপল নেই, আর যদি থাকেও তুমি তাদেরকে ভীষণ কামলি হ্যান্ডেল করছো, আর নিজেকে ভিজুয়ালাইজ করছো যে আমার একটা বড় বাড়ি আছে, গাড়ি আছে, একটা লয়াল পার্টনার আছে। আর এই চিন্তা করতে করতে তুমি কিন্তু হার্ড ওয়ার্ক করে যাচ্ছ, তুমি তোমার স্বপ্নের জন্য হার্ড ওয়ার্ক করছো বলে তোমার মধ্যে কোনো টায়ার্ডনেস নেই। আর তুমি কাউকে খারাপ কথা বলবে না, কাউকে হার্ট করবে না, মানে কাউকে দুঃখ কষ্ট দেবে না, একদম নিজেকে লয়াল রেখে নিজের লক্ষ্যে পৌঁছে যাও। দেখবে কত ভালো ভালো অপরচুনিটি নিজে চলে তোমার কাছে আসবে, আমি প্রমিস করছি। কারণ আমি আজকে যে লাইফটা লিড করছি, হ্যাপিলি লাইফ লিড করছি, আমার কিন্তু আগের চিন্তা ভাবনা, আমরা যদি নেগেটিভ চিন্তা ভাবনা করি আমার কিন্তু নেগেটিভ জিনিসই অ্যাট্রাক্ট করবে। তুমি যত নিজেকে পজিটিভ ওয়েতে রাখবে ততই তোমার পজিটিভিটি তোমার কাছে আসবে। এই যে যেরকম আমি এখন ভিডিও করছি, আমি কিন্তু ফোনের দিকে আমার লক্ষ্য, আমি যদি হাতটা আমার সামনে রেখে দিই তাহলে আমার কিন্তু লক্ষ্য যেন এদিক দিয়ে ওদিক না হয়, আমার লক্ষ্য যেন স্থির থাকে, আমি যেন মোবাইলের দিকেই তাকিয়ে থাকি। তা এখান থেকে নিয়ে আমার লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য যা অবস্টেকলস আসবে, যা বাধা বিপত্তি আসবে, আমি কিন্তু হ্যাপিলি তাকে যেন ক্রস করতে পারি। কারণ সেটা আমার সাম্রাজ্য তৈরি করার জন্য আমি মেহনত করছি, আমি হার্ড ওয়ার্ক করছি। জানি না কতটা বোঝাতে পেরেছি। যদি একটু ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সাবধানে থাকবে।